نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أسر النبي إلى بعض أزواجه حديثا فلما نبأت به وأظهره الله عليه عرف بعضه وأعرض عن بعض. فلما نبأها به قالت من أنبأك هذا؟ قال نبأني العليم الخبير. وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে নামাজে দুরূদ শরীফ পড়ি একবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে বিভিন্ন স্থান থেকে ফারেক করে রব্বে কারিমের মেহেরবানিতে আমরা মসজিদে আসতে পেরেছি জুমার নামাজ আদায় করার জন্য। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে অসুস্থতার কবল থেকে হেফাজত করেছেন। সুস্থতা নামক নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা মসজিদে আসতে পেরে খুশি না বেজার? সুস্থতা নামক নেয়ামত দান করেছেন। এই নেয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করতে থাকি তারপর আদায় করে শেষ করা যাবে না। কারণ অসুস্থ হলে, যে অসুস্থ হয়েছে সে সুস্থতার মর্ম বোঝে যে সুস্থ থাকা কত প্রয়োজন। চুরি করতে গেলেও সুস্থতার প্রয়োজন, ডাকাতি করতে গেলেও সুস্থতার প্রয়োজন। যদি অসুস্থ হয়, শ্বাসের রোগ হয়, আর যদি চুরি করতে যায় তাহলে কিন্তু গায়রস্থের কাছে ধরা পড়বে কি পড়বে না?
আর ধরা পড়লেই উত্তম মাধ্যম হবে, হবে কি হবে না? তো চুরি করতে গেলেও সুস্থতার প্রয়োজন, আবার ইবাদতের ক্ষেত্রে ইবাদত বেশি করতে গেলেও সুস্থতার প্রয়োজন। আবার যদি বান্দা অসুস্থ হয়, তারপরে যদি আগে যদি তার ভালো কাজ করার অভ্যাস থাকে, মনে করেন সে প্রতি সুস্থ থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে জামাতের সহিত, এরপরে অসুস্থতার কারণে জামাতে আসতে পারে নাই, জামাতে আসতে না পারার কারণে রব্বুল আলামিনের ফেরেশতারা যখন তার ওই অসুস্থতার নামাজ বাড়ি পড়ার কারণে যে নামাজটা লিখতে চায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলে যে আমার ফেরেশতারা, আমার ওই বান্দাকে আমি অসুস্থতা দান করেছি আমি, কারণ আমার ওই বান্দা সুস্থ থাকলে সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতো, নেক কাজগুলো করতো, সুস্থ থাকার কারণে ওই কাজগুলো করতো। আর এই অসুস্থ থাকার কারণে ওই তার দিলে তার তামান্না এটা যে সুস্থ থাকলে আমি নামাজ জামাতের সহিত নামাজ আদায় করব, সুস্থ থাকলে আমি ভালো কাজগুলো করব, কিন্তু অসুস্থতা থাকার কারণে সে কি করতেছে না, এই কাজগুলো করতে পারছে না, জামাতের নামাজ আদায় করতে পারছে না। সুতরাং তোমরা ওই সুস্থ থাকলে যে জামাতের সহিত নামাজ আদায় করতো সেই সব তার আমল নামায় তুমি জমা করে দাও। সুবহানাল্লাহ। কারণ সুস্থ থাকলে সেইগুলো করতো, এখন অসুস্থ দান করেছি আমি, সুতরাং আমি রব্বুল আলামিন আমার বান্দার উপরে বেইনসাফি করতে পারি না। সুতরাং সুস্থ থাকলে যে আমলগুলো করতো, অসুস্থ থাকার কারণে আমল না করতে পারলেও ওই সব সুস্থ থাকলে যেই সব অর্জন করতো আমল করে করে, সেই সব তুমি আমার বান্দার আমল নামায় লিখে দাও। সুবহানাল্লাহ। তো নেককার বান্দার জন্য অসুস্থতাও নেয়ামত, সুস্থতাও নেয়ামত, অসুস্থতাও নেয়ামত। এই জন্য আমরা এখানে যারা আসছে, আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ঠিক কি না? তো যাই হোক, এই গত 2 সপ্তাহে আমি আলোচনা করতেছিলাম আমানত সম্পর্কে, যে 8 প্রকারের আমানত আলোচনা করতেছিলাম, তার মধ্যে 3 প্রকারের আমানত আলোচনা করেছি। গত সপ্তাহে একটা করেছি, তার আগের সপ্তাহে 2টা করেছিলাম। যে ইবাদতের ক্ষেত্রে আমানত রক্ষা করা, 2 নম্বর অঙ্গ প্রত্যঙ্গের আমানতগুলো রক্ষা করা, আর 3 নম্বর আল আমানাতু ফিল জাওয়ারি, যে গচ্ছিত সম্পদের আমানত রক্ষা করা। যদি কেউ কারো কাছে আমানত দেয় কোনো সম্পদ, ওইটাকে আবার কি ফিরিয়ে দেয়া, এই সম্পর্কে আলোচনা করেছিলাম গত সপ্তাহে। এমনও বলে হাদিস শরীফে আসছে যে যদি তুমি কারো তোমার দেখো যে তুমি একজনের কাছে মাল দিয়েছো আমানত, সেই মালের খেয়ানত সে করছে, পরবর্তীতে সেই লোক তোমার কাছে কিছু আমানত দিয়েছে, সেই আমানতও তুমি আদায় করো, খেয়ানত করো না। যে মনে করতে পারে তার কাছে আমি একটা জিনিস দিয়েছি আমানত, সে তো সে আমানত আমার কাছে ফেরত দি নাই, ফিরিয়ে দেয় নাই, সুতরাং আমিও সে আমার কাছে যা দিয়েছে আমিও তাকে দিব না। নবীজি বললেন না, তোমরা এগুলো করবা না। এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 1254 নম্বর হাদিসের একটি বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ্দিল আমানাত ইলা মান ইতামানাকা ওয়ালা তাখুন মান খানাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ্দিল আমানাত ইলা মান ইতামানাকা, তোমার কাছে যদি কেউ কোনো জিনিসের আমানত রাখে, কোনো সম্পদের আমানত রাখে, অথবা কোনো জিনিসের কোনো বিষয়ে তোমার কাছে আমানত রাখে, ওয়ালা তাখুন মান খানাকা, তুমি ওই আমানতের খেয়ানত করবা না। মান খানাকা, যদিও সে তোমার আমানত সে খেয়ানত করেছে, তুমি একটা বিষয় দিয়েছো, একটা জিনিস তার কাছে দিয়েছো, সেই জিনিস সে তোমাকে ফেরায় দেয় নাই, এই আশায় তুমি তার সম্পদকে বা তোমার কাছে যেই আমানত দিয়েছে ওই আমানতের খেয়ানত তুমি করো না, ওই আমানতের খেয়ানত তুমি করো না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা কি করো, আমানত রক্ষা করবা, গচ্ছিত সম্পদের আমানত। যদি কেউ কোনো মাল কোনো সম্পদ তোমার কাছে আমানত দিয়ে থাকে, ওইটা আবার তুমি যথাযথভাবে ফেরত দিয়ে দাও, ফিরিয়ে দাও। এরপরে 4 নম্বরে আমানত, আল আমানাতু ফিল আমাল, শ্রমের ক্ষেত্রে আমানত রক্ষা করা। কিসের ক্ষেত্রে? শ্রমের ক্ষেত্রে আমানত রক্ষা করা। মনে করেন কেউ একটা চাকরি করতেছে কোনো অফিসে,
অথবা গার্মেন্টসে, মিল, ফ্যাক্টরিতে সে চাকরি করতেছে, সে শ্রম ওখানে দিবে, মনে করেন তার ডিউটি 8 ঘন্টা, ওই 8 ঘন্টার ভিতরে সে কি করতে পারবে না? ধোকাফাকি করতে পারবে না। যদি সে ধোকা দেয় যে 8 ঘন্টা ডিউটি, 2 ঘন্টা ডিউটি করে তার পুরো দিনের হাজিরা উঠায় দিয়ে সে চলে আসছে, এটা আমানতের খেয়ানত করলো। তার শ্রমের যে আমানত, এই আমানত সে রক্ষা করতে পারে না। আপনি কামলা নিয়েছেন বা কেউ কামলা দিতেছে, সারাদিন 8 ঘন্টা বা 9 ঘন্টা সে কামলা দিবে। আপনার ভূমিতে বা আপনি যার ভূমিতে, জমিতে কামলা দিতেছেন, মনে করেন সারাদিন দিতেছেন, এখন মাঝে মধ্যে কি করেন দেখেন মালিক এখানে আছে কিনা। যদি মালিক কাছে থাকে তাহলে কাজ একটু বেশি করে, আর যদি মালিক ওখান থেকে চলে যায় তখন কাজ করে না, বসে থাকে, গল্প করে, ফাঁকে ফাঁকে একটু বিড়ি ধরায় বসে থাকে, টানতে থাকে। তো এই রকম যদি কেউ করে তাহলে তার শ্রমের ক্ষেত্রে আমানত সে রক্ষা করতে পারলো না। হাসরের ময়দানে এই আমানত রক্ষা না করার কারণে সে কি ধরা খাবে। অনেকে আছে বিদেশে যায়, তার ডিউটি দিয়েছে, কোম্পানি তাকে ডিউটি দিয়েছে 8 ঘন্টা, সে কি করে 2 ঘন্টা ডিউটি পালন করে এরপরে দূরে চলে যায় বা এক জায়গায় বসে থাকে, যে বলে আমি ইস্তেঞ্জা যাইতেছি, এই নাম দিয়ে 1-1.5 ঘন্টা কাটিয়ে আসে। হ্যাঁ, যদি অনেক দূরে হয় সেটা ভিন্ন কথা, আপনার লাগবে 5 মিনিট, সেখানে 1 ঘন্টা কাটিয়ে দিয়েছেন, এটা শ্রমের আমানতের খেয়ানত করেছেন। ওই যে শ্রমটা না দিয়ে আপনি যে টাকাটা উপার্জন করলেন, ওই টাকাকে আপনার পক্ষে হালাল হবে ওই বেতন? হ্যাঁ, যদি আপনার 2 ঘন্টা কাজ আছে কোম্পানির পক্ষ থেকে, 2 ঘন্টা আছে, আর কোনো কাজ নাই, সেই ক্ষেত্রে আমি বসে থাকতে পারি। কিন্তু কাজ থাকা সত্ত্বেও আপনি যদি বসে থাকেন তাহলে আপনার শ্রমের আমানত রক্ষা হবে না। খেতে কাটতেছে, ধান কাটতেছেন, হ্যাঁ হয়তো কষ্ট হয়ে গেছে, 2-4-5 মিনিট বসে জিড়েলেন, ওটা মালিকে কিছু বলবে না। কিন্তু এই জন্য যে মালিক ওখানে নাই, 1.5 ঘন্টা বসে রয়েছে ধান কাটা বাদ দিয়ে বা ক্ষেতের কাজ বাদ দিয়ে, তাহলে কিন্তু আমানত রক্ষা হবে না। তাহলে আপনার শ্রমের যে আমানত, এই আমানত রক্ষা হবে না। 1-1.5 ঘন্টা কাটিয়ে দেওয়ার পরে ওই যেই মূল্যটা আপনি নিতেছেন ওটা আপনার পক্ষে হালাল হইতেছেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কি করেছেন? শ্রম দিয়েছেন। ইহুদের কূপ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি উত্তোলন করেছেন। পানি উত্তোলন করতে করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিনিসটাতে পানি উত্তোলন করেছেন, ওই জিনিসটা, ওই দড়িটা কি ছিঁড়ে ভিতরে পড়ে গিয়েছে। ইহুদিতে খুব গরম মেজাজের, নবীজিকে এসে কি চড় মেরেছে একটা। নবীজি কোনো প্রতিবাদ করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় মশা মাছি পড়া পর্যন্ত হারাম ছিল, মশা মাছি পর্যন্ত পড়তো না, সে চেহারায় চড় মেরেছে। তারপরেও নবীজি বলেছেন, তাকে কিছু বলে নাই। এই ব্যবহার দেখে পরবর্তীতে ওই যে ইহুদি নবীজির সাথে বেয়াদবি করেছে, তাকে আঘাত করেছে, পরবর্তীতে সে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, ব্যবহারের কারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এমন ছিলেন, যদি কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইতেন, সে নবীজির প্রতি মায়ায় পড়ে যেতেন। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছে। তো শ্রমের ক্ষেত্রেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন যে তোমরা কি করো, শ্রমের ক্ষেত্রে তোমরা ফাঁকি দিও না, ধোকা ফাঁকি করবা না, যথাযথ শ্রম তোমরা দিবা। এইগুলো শ্রমের ক্ষেত্রে আমানত। 4 নম্বর, 5 নম্বর, আল আমানাতু ফি বাই'i ওয়াশ শিরক, ক্রয় বিক্রয়ের মধ্যেও আমানত রক্ষা করা। কিসের ভিতর? ক্রয় বিক্রয়ের ভিতরে আমানত রক্ষা করা, আমানত কি করা? ঠিক রাখা। একটা জিনিস আপনি ক্রয় করছেন বা বিক্রয় করেছেন কেউ, ওই জিনিসটা মনে করেন নষ্ট, কিন্তু আপনি ধোঁকা দিয়ে বললেন না আমার এই জিনিসটা খুব ভালো। বা এমনও আছে যে ধান বিক্রি করলেন, তলের ধান ভিজা, উপরে করে শুকনো ধান দিয়ে মানুষকে কি ধোঁকা দিলেন যে দেখো আমার শুকনো ধান,
আমার শুকনা ধান, অথচ সেই শুকনা ধানের যেই মূল্য, সেই মূল্য দিয়েই আরেকজন ক্রয় করে নিয়েছে আপনার কাছ থেকে, অথচ তলের যেই ধানগুলো আছে এগুলো কি ভিজা, এগুলো ভিজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এরকম ধোঁকাবাকি তোমরা করবা না। একবার বাজারে যেয়ে দেখেন যে গম বিক্রি করতেছে একজন, তো উপরে শুকনা গম আর ভিতরে কি ভিজা গম। তো হাত ঢুকাই দিয়ে দেখে যে নিচে ভিজা। তখন বললেন যে কি ব্যাপার, তুমি এরকম ধোকা দিচ্ছ? কয় বৃষ্টি নেমেছে এই জন্য ভিজে গিয়েছে উপরে কটা। তো বৃষ্টি যদি নামে তো উপরের কটা আগে ভিজে না তলের কটা আগে ভিজে? আগে তো উপরের কটা ভিজবে, তারপরে সে তলের কটা ভিজবে। কিন্তু উপরে দেখাইতেছে উপরে শুকনা তলে ভিজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাশশা ফালাইসা মিন্নি, আমার যে উম্মত ধোকা দিল সে আমার উম্মত নয়। যে আমার উম্মত, আল্লাহর বান্দা একজন আরেকজনকে ধোকা দিল, সে আমার উম্মত না, সে আমার কি না, উম্মত নয়। এজন্য ধোকা দেওয়া যাবে না। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমানত রক্ষা করা, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমানত রক্ষা করা। টাকা দিলেন, ক্রয় করার পরে জাল নোট একটা দিয়ে দিলেন, 500 টাকা 1000 টাকার জাল নোট কি করলেন, 18 জন ধরাইয়া দিলেন। এটা ক্রয় বিক্রয়ের আমানত লঙ্ঘন হলো। এই আমানত লঙ্ঘন করার কারণে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে রব্বে কারিমের সামনে দাঁড়িয়ে এর হিসাব দিতে হবে। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমানত রক্ষা করা। একটা কাপড় কিনতে গিয়েছেন, বা যারা ব্যাপারী আছে, যারা ব্যবসায়ী আছে, তারা কি করে, বিক্রয় করার পরে যদি কোনো প্রকারে খুঁত থাকে, কয় বিক্রিত মাল ফেরত হবে না, তুমি সে সময় দেখে নাও নাই, তোমার তো বলে দেওয়া দরকার ছিল এই সময়, ভাই আমার এই মালে এই সমস্যা আছে, আপনি নিলে নিতে পারেন, না নিলে না নিতে পারেন। যদি এরকমভাবে বলে না দেয়, যেই মালের যেই গুণ, ভালো গুণ অথবা খারাপ গুণ, যদি কোনো জিনিস আপনি বিক্রি করতে গেলেন, বিক্রি করতে যাওয়ার পরে ওই জিনিসটা যেই রকমই ওই রকম আপনার বর্ণনা দিয়ে বিক্রি করতে হবে, তাহলে আপনার আমানত ক্রয় বিক্রয়ের আমানত ঠিক থাকবে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি কাপড়ের ব্যবসা করতেন। তো তিনার একটা গাঁটি কাপড় একটু খুঁত ছিল, খুঁত থাকার কারণে তিনি তিনার কর্মচারী যারা ছিল তাদেরকে বলছে, এই যে যেই গাঁটটিটা তোমরা একটু কম মূল্যে বিক্রি করবা, কারণ ওই অন্যান্য কাপড় থেকে এটা একটা নিম্ন মানের, বা একটা সমস্যা হয়েছে, বা ছিঁড়া ফুটে গেছে, একটা যে কোনো সমস্যা হয়েছে। তখন ওই কর্মচারী যারা তারা হুড়া করতে যায়, ভালো দামে ওইটা বিক্রি করে দিচ্ছে, ভালো দামে কি করছে, ওইটা বিক্রি করে দিচ্ছে। তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন আসছে দেখছে সেইটা নাই, বলে কত ব্যস্ত, বলে এই ভালো মানের যেই কাপড়ের যেই মূল্য ওই মানের বিক্রি করে দিছে। তখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে কি করছো, আমি না তোমাদের বলে গিয়েছি। এখানে দুইটা রেওয়ায়েত পাওয়া যায় যে হয়তো তিনি ওই যেই বিক্রেতা ক্রয় করেছে তাকে খুঁজে তার অর্থ তার থেকে কিছু ফেরত দিয়েছে, অথবা তিনি ওই ভালো মাল এবং খারাপ মাল যে একসাথে যে টাকাগুলো আছে সব সৎকা করে দিয়েছে। এলো ক্রয় বিক্রয়ের আমানত রক্ষা কর। গরু কিনতে গিয়েছেন বা গরু বিক্রি করতে গিয়েছেন, আপনার গরুর লেজে সমস্যা, কানে সমস্যা, বা গরুর জ্বর আসছে, অনেকে বুঝতে পারবে না হঠাৎ দেখে, কিন্তু যেই সমস্যাটা হয়েছে আপনি তো জানেন ওইটা আপনি ক্রেতার কাছে আপনি ওটা বলে দিবেন যে আমার গরুর এই সমস্যা আছে, বা আমার গরুর এই সমস্যা আছে, এগুলো বলে এরপরে বিক্রি করবেন, তাহলে বিক্রয়ের আমানত ঠিক থাকবে। আর যদি বলেন যে গরু একটা বাজারে নিয়ে গেছেন, হাটে নিয়ে গেছে, দুধ হয় 2 কেজি, বললেন আমার গরুতে দুধ হয় 5 কেজি, অথচ আগের দিন দুধ না দহন করে কি করছে, ওলানে দুধ জমা করে রেখেছে, দুধ জমা করে রেখে বাজারে গিয়ে বলছে দেখেন আসেন আমি এখনই দোয়াই দেব, আপনাকে এখনই দুধ দহন করে আপনাকে 5 কেজি দেখাই দিব, এখনই আপনাকে আমি দোয়াই দিতেছি, দেখেন।
আর দোয়াইও দিয়েছেন 5 কেজি হয়েছে, কারণ এই যে সকালে দোয়াই নাই বা আগের দিন দোয়াই নাই, দহন করে নাই, যার কারণে দুধ ওলানে জমে রয়েছে, বেশি হয়েছে, ওখানে যায় আপনি দহন করে দিলেন, 5 কেজি হয়েছে। ক্রেতা যে সে তো খুশিতে কিনে নিয়ে গেছে যে 5 কেজি দুধ হয়, বাড়ি যায় দেখে 1.5 কেজি হয় বা 1 কেজি হয়। এই যে ধোঁকাবাজি করলেন, বিক্রয়ের ক্ষেত্রে যেই ধোঁকাভাগ করলেন, আমানতের রক্ষা করলেন না কিয়ামতের ময়দানে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গশ্শা ফালাইসা মিন্নি, যে আমার উম্মত যেই ধোঁকা দিল অন্য কোনো আমার উম্মতকে, সে আমার উম্মতই না, সে আমাদের দলভুক্তই না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন যে আমি তোমাকে চিনি, আপনি মেম্বার এমপির কাছে গেলেন, খুব শান শৌকাত নিয়ে গেলেন যে এমপি বা মন্ত্রী আমাকে খুব মহাব্বত করে, আমাকে খুব ভালোবাসে, আপনি তার কাছে গিয়ে তার কাছে যাওয়ার পরে সে আপনাকে চিনলই না, সে আপনাকে কেউ করল না, চিনলই না, বলে ভাই যারা আমার অমুক জায়গা বাড়ি, আমার নাম অমুক, সে অমুককেও আমি তো চিনি না। তো ওই জায়গায় যে আপনি কি লজ্জিত হবেন কি হবেন না? কি বলেন, লজ্জিত হবে কি হবে না? আপনার কাছে একটা লোক আসছে, আপনি তাকে চিনেনই না, তাহলে যেই লোকটা আসছে সে লজ্জিত হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া জান্নাতে যেতে পারবো না। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান গশ্শা ফালাইসা মিন্নি, যেই আমার উম্মতের ভিতরে যেই উম্মত ধোঁকা দিবে সে আমার উম্মতের অন্তর্ভুক্তই না, আমি তাকে উম্মত হিসাবে স্বীকারই করব না। তা হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে যাব, নবীজি আমি চিনি না। নবীজি যে বলে আমি চিনি না, তাহলে ফেরেশতারা কি হাউজে কাউসারের পানি পান করাই দিবে? কি বলেন, দিবে না। তাহলে আমাদের হাউজে কাউসারের পানি পান করাইতে হলে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে আমানত, সেই আমানত আমাদেরকে রক্ষা করতে হবে। অথবা আপনি একটা জিনিস বিক্রি করতেছেন, তার ডেট ফেল হয়ে গিয়েছে, আর একজন যে ক্রয় করতে আসছে সে লেখাপড়া অত জানে না, কিন্তু আপনি তাকে ডেট ফেল জিনিস দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে ওইটা নিয়ে ক্রয় করে নিলেন, এই বিক্রয়ের ক্ষেত্রে আমানত রক্ষা হলো না, ধোঁকা দিয়ে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গশ্শা ফালাইসা মিন্নি, যে আমার উম্মত যে ধোঁকা দিল সে আমার অন্তর্ভুক্ত না, আমার উম্মতের অন্তর্ভুক্ত না, আমি তাকে উম্মত হিসেবে স্বীকারই করব। এজন্য সাবধান, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা। আপনি গরু কিনতে গিয়েছেন, মনে করেন 20,000 50,000 বা 1 লাখ টাকাতে গরু কিনবেন, ক্রয় করবেন, ক্রয় করার জন্য আপনি টাকা নিয়েছেন, মাঝে 3-4টা 1000 টাকার নোট জাল নোট ভিতরে ঢুকাই দিয়েছেন, জাল নোট ঢুকাই দিয়েছেন, অথবা ছিঁড়া চলে না, টেপ মারা চলতেছে না, এরকম একটা ঢুকাই দিয়েছেন, অথচ ওই জিনিসটা আপনি পছন্দ করেন না, যেই টাকাটা দিতেছেন ওই টাকাটা আপনি কি করেন না, পছন্দ করেন না। সেই টাকাটা কি গরুর যে যার কাছ থেকে ক্রয় করলেন তাকে আপনি দিতেছেন। এই যে ক্রয়ের ক্ষেত্রে যে আমানতটা লঙ্ঘন করলেন, এই আমানত লঙ্ঘন করার কারণে কিয়ামতের ময়দানে আপনার জবাব দিতে করতে হবে। এজন্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমানত রক্ষা করা, এই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমরা আমানত রক্ষা করবো তো ইনশাআল্লাহ। আর সব থেকে এই টাকার বিষয় যে অচল টাকা, এটা সব থেকে বেশি দেয় সাধারণত মসজিদে এসে দেয়, অথবা ফকিরকে দিয়ে দেয়। অন্য জায়গা চলে না, মসজিদে তো আর ফেরত দিতে পারবে না, ফকিররে দিলেও ফেরত দিতে পারবে না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যেই জিনিসটা পছন্দ করো ওই জিনিস তুমি আরেকজনকে দাও, আর যেটা তুমি পছন্দ করো না সেটা তুমি আরেকজনকে দিবে না। অথচ আমরা কি করি, উল্টো করি। যেই জিনিসটা আমরা একজন গরিব অসহায় মিসকিন তাদেরকে দিই, আমার জামা কোনটা ছিঁড়ে গিয়েছে, কোনটা ফুটো হয়ে গিয়েছে, ওইটা দান করে দিই, ওইটা দান করে দিই। অথচ উচিত হলো কি, আমার যেটা পছন্দ সেটাই দান করা। তো 5 নম্বরে কি, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমানত হেফাজত করা, আমানত রক্ষা করা। আর আমরা কি করব না, কাউকে ধোঁকা ফাঁকি দিব না। দান করার ক্ষেত্রে আমরা কি করব, আমানত রক্ষা করব। যেমন না হয় আমি মসজিদে ধান দিলাম, মসজিদে ধান দিতেছি, ধান তলের ধান ভিজা, উপরের ধান শুকনো দেখাই দিয়ে দিলাম, অথবা তলের কড়া বললো না আর উপরের কড়া বলনো, পরিষ্কার ধান, এগুলো দিয়ে দিলাম।
অথবা চিটা ধান সহকারে আমরা কি করলাম, দিয়ে দিলাম। ধানের ক্ষেত্রেও আমরা কি করব, আমানত রক্ষা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আমার উম্মত, যেই উম্মত মসজিদ নির্মাণের জন্য, যে আমার উম্মত দুনিয়ায় একটা মসজিদ নির্মাণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের ভিতরে একটা বাড়ি নির্মাণ করে দিল। সুবহানাল্লাহ। এজন্য আমরা কি করব, মসজিদের নির্মাণের কাজে কি করব, আমরা সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। আমরা প্রতিদিন এই যে জুমার দিনে আমরা আসছি, অনেকে আসে আলহামদুলিল্লাহ যে কিছু টাকা নিয়ে আসে জুমার দিন দিয়ে দিই, অথচ আপনার চা খেতে, বিড়ি সিগারেট খেতে অনেক টাকা নষ্ট হয়ে যাইতেছে, অনেক টাকা নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা কি করি না, দানের ক্ষেত্রে মোটা আমরা করি না। আপনার একটা চায়ের দাম মনে করেন 5 টাকা, সারাদিন যদি 5 কাপ চা খান 25 টাকা চলে গেল। একদিন চা বাদ দিয়া, একদিন চা খাওয়া বাদ দিয়া একটা দিনের যেই টাকাটা, শুধু চায়ের টাকাটা, ওই টাকাটা আমি কি করলে দান করি, ওই টাকাটা আমি দান করি। দেখবেন আস্তে আস্তে দান করতে করতে আপনার দানের পাহাড় হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না যে এত টাকা আমি কিভাবে দান করলাম। এজন্য আমরা কি করব, যে প্রতিদিন আমরা সারাদিন যদি 5 কাপ চা খাই, একটা দিন, সপ্তাহে কয় দিন, 7 দিনের ভিতরে একটা দিনের যেই টাকা, শুধু চা খাওয়ার টাকা, ওই টাকাটা আমরা দান করব। একটা দিনে আমরা কি ওই চা খাওয়া বন্ধ করব। তাহলে দেখা যাবে আস্তে 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 এমন হয়ে যাবে, আপনার 60-70 বছর এরকম যদি আমল করতে থাকেন, দেখা যাবে যে একটা মসজিদ নির্মাণের টাকা আপনি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলেছেন, জান্নাতের ভিতরে কি করবে, আপনার জন্য একটা মসজিদ, একটা বাড়ি আল্লাহ তাআলা নির্মাণ করে দেবে। এই আমলগুলো করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা